ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ভোট কর্মীদের ভোট গ্রহণ আজ সকাল 10টায় শুরু হয়েছে, বিকাল 5টা পর্যন্ত তা চলবে। রাজ্যের 35টি ব্লক এলাকায় ব্লক চত্বরে বলা যেতে পারে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের তত্ত্বাবধানে এই ভোট কর্মীদের ভোট গ্রহণ পর্ব শুরু হলো। আমরা রাজ্যের বেশ কয়েকটি জায়গায় এই ভোট গ্রহণ পর্বের দৃশ্য আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। ডুকলি, খোয়াই সহ বিভিন্ন জায়গায় সেখানে ভোট কর্মীদের ভোট গ্রহণকে কেন্দ্র করে বলা যেতে পারে আজ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন 2024-এ ভোট গ্রহণ পর্ব শুরু হয়ে গেছে। সেদিক থেকে রাজ্যের কয়েকটি জায়গায় আমরা যে দৃশ্য দেখেছি, সেখানে সকাল থেকে ইডিবি অর্থাৎ ভোট কর্মীরা, ইলেকশন ডিউটি ভোটাররা যারা আছেন তারা সেখানে ভোট দিচ্ছেন, ভোট পর্ব চলছে এবং আপনারা প্রত্যেকেই জানেন যে সেখানে ব্যালটে ভোট হচ্ছে। এবং আপনারা এও জানেন যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে যেখানে যেখানে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, ঠিক সেখানে 3 কালারের সেখানে ব্যালট রয়েছে। তার পাশাপাশি যেখানে একটি স্তরে নির্বাচন হচ্ছে সেখানে একরকম কালারের সেখানে ব্যালট সেখানে থাকবে। সাধারণ ভোটারদের ক্ষেত্রেও সেই একই নিয়ম থাকবে, ভোট কর্মীদের ক্ষেত্রেও সেই একই নিয়ম থাকবে। এবং আপনারা জানেন যে আজ সকাল থেকেই সেখানে ভোট গ্রহণ শুরু হলো। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন 2024-এর ভোট গ্রহণ পর্ব আজ থেকে মূলত শুরু হয়ে গেছে। আজ একদিনে সেখানে রাজ্যের 35টি ব্লকে সেখানে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের তত্ত্বাবধানে সেখানে মূলত এই ভোট গ্রহণ পর্ব চলছে। আমরা এদিক থেকে বিস্তৃত জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য নির্বাচন কমিশনের সচিব অসিত কুমার দাস। অসিত বাবু, আপনাকে PB24-এ স্বাগত। ধন্যবাদ। ঠিক আজ বলা যেতে পারে 2024 সালের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ আজ শুরু হয়েছে ব্যালটে এবং ভোট কর্মীরা আজ মূলত ভোট দিচ্ছেন। একেবারে যদি তথ্যভিত্তিক যদি বিষয়টা তুলে ধরেন, রাজ্যের কোথায় কোথায় ভোট হচ্ছে, কতজন ভোট কর্মী আছেন, সার্বিকভাবে আপনারা কি কি ব্যবস্থা রেখেছেন? আচ্ছা, আপনারা জানেন যে আগের কমিশনের শিডিউল অনুসারে ইডিবির ভোটটা 4 তারিখে, মানে আজকে। তো সেই দিক দিয়ে আমাদের যে 35টি ব্লক, সেই 35টি ব্লকের মধ্যে অ্যারেঞ্জমেন্ট আছে যেখানে ইলেকশন ডিউটির সাথে যারা রিলেটেড তারা ভোট দিচ্ছে। এখন এই 35টি ব্লকেই ভোট চলছে এখানে। তো আমরা যদি একটা ব্রেকআপের কথা বলি, তাহলে পোলিং পার্সোনাল এখানে 4483 জন, পুলিশ পার্সোনাল এখানে 4921 জন, আদার আছে 217 জন, সর্বমোট 9621 জন তারা তাদের ভোটিং রাইটটা এক্সারসাইজ করছে। আপনাদের তরফে কি কোথাও যাওয়া হয়েছে বা কমিশনের প্রতিনিধি হিসেবে কি কোথাও কোথাও গেছেন, না আপনারা এমনিতেই মনিটরিং করছেন? কমিশনের তরফে যারা অবজারভার যারা নিযুক্ত আছে, অবজারভাররা লোকেশনে আছেন, লোকেশনে দেখছেন। আর আমরা ওভারঅল তদারকি করার জন্য স্টেট লেভেলে এখান থেকে আমরা মনিটর করছি আর কি, আমাদের কমিশন থেকে আমরা মনিটর করছি আর কি। এবং যারা আজ ভোট দিচ্ছেন তারা সবাই ভোট কর্মী এবং যেখানে যেখানে আপনাদের তরফে মানে ভোট হচ্ছে সেখানে তো ব্যালটে রয়েছে। আগেই বলেছিলেন যে 3 কালারের সেখানে ব্যালট থাকছে। সাধারণ ভোটারদের কাছেও কি বিষয়গুলো আপনারা সেভাবে তুলে ধরেছেন, না সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে দিচ্ছেন, সাধারণ ভোটারদের কাছে আপনারা তুলে ধরার চেষ্টা করছেন? না, সাধারণ ভোটারের কাছে তুলে ধরার জন্য এটা অলরেডি যারা আছে তারা তাদেরকে তুলে ধরা হয়েছে বা ওনারা বুঝতে পেরেছে যে কিভাবে মকপল গুলি হয়েছে, সেখানেও ব্যাপারগুলি বলা হয়েছে, রিটার্নিং অফিসাররা বলেছে। তো সেখানে তো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে কিভাবে ভোট দিবে, কিভাবে করবে, তারা জানে। আরো একবার বিষয়গুলো একটু যদি তুলে ধরলে ভালো হয়। আগামী 8 আগস্ট সাধারণ ভোটারদের জন্য ভোট গ্রহণ পর্ব। রাজ্যের যেখানে যেখানে ভোট হচ্ছে কি ধরনের ব্যবস্থা থাকছে যদি একবার বলেন। আপনারা সবাই জানেন যে 8 তারিখে ভোট অনুষ্ঠিত হচ্ছে, এখানে জেনারেল ইলেকশন 8 তারিখে হচ্ছে। তো সেদিক থেকে আমরা সিকিউরিটি ফোর্স বা পুলিশ পার্সোনালের সাথে টাচে আছি। যদি কোথাও কোনো প্রবলেম হয় ওনাদেরকে ইমিডিয়েটলি আমরা কমিউনিকেট করছি, ওনারা যাতে সেই ব্যবস্থা নেয়। এখানে রিটার্নিং অফিসার যারা তারাও প্রস্তুত। অলরেডি ব্যালট সব স্থানে রিটার্নিং অফিসার ডিসপোজালে চলে গেছে, স্ট্রং রুমে প্রিপেয়ার করা হচ্ছে। তো অবভিয়াসলি সব রিটার্নিং অফিসাররাই প্রস্তুত, আমরাও প্রস্তুত 8 তারিখে করার জন্য ভোট দেওয়ার ব্যাপারে। প্রস্তুতি ঠিকঠাক ভাবে আছে। নিরাপত্তাজনিত বিষয়টি কিভাবে রাখা হয়েছে? এখানে পুলিশের আমাদের যেটা জানিয়েছে ওনারা তো থাকবে, ডিপ্লয়মেন্ট থাকবে, পুলিশ স্টেশনের সাথেও আছে বা পুলিশ স্টেশনের বাইরেও এখানে থাকবে, লোকাল লিমিটে থাকবে, যাতে কোনো প্রবলেম না হয় সেদিকটা দেখার জন্য ওনারা দায়িত্বপ্রাপ্ত, ওনাদেরকে বলা হয়েছে, ওনারা করবে এটা। অবশ্যই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ, ধন্যবাদ।
আমরা কথা বললাম রাজ্য নির্বাচন কমিশনের সচিব অসিত কুমার দাসের সঙ্গে। তিনি বিস্তৃত জানিয়েছেন এবং আপনারা প্রত্যেকেই জানেন ডুকলি, খোয়াই সহ রাজ্যের বিভিন্ন জায়গায় সেখানে ভোট কর্মীরা ভোট দিচ্ছেন, সেখানে রিটার্নিং অফিসাররা আছেন, তাদের তত্ত্বাবধানে রয়েছে এবং রাজ্য নির্বাচন কমিশনের সচিব জানিয়েছেন যে সেখানে যারা অবজারভার আছেন তাদের তত্ত্বাবধানে সেখানে চলছে। সমগ্র বিষয়গুলো খতিয়ে দেখছেন কমিশন, মনিটরিং করছে। একেবারে বলা যায় আজ সেখানে ভোট কর্মীদের ভোট গ্রহণ দিয়ে সেখানে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ পর্ব শুরু হয়ে গেছে। আমরা দেখি কয়েকটি জায়গায় সেখানে আমরা রিটার্নিং অফিসারদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, সংশ্লিষ্ট ভোট কর্মীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি প্রতিক্রিয়া ব্যক্ত করছেন আমরা একবার শুনি। হ্যাঁ, আজকে আমাদের এই জেনারেল পঞ্চায়েত ইলেকশন 2024 এর আজকে প্রথমে ইডিপি কাস্টিং হচ্ছে। আমাদের 10টার থেকে শুরু হয়েছে ইডিপি কাস্টিং আমাদের পূর্ব নির্ধারিত ডুকলি পঞ্চায়েত সমিতি হলে। আমাদের টোটাল ভোটার আছে 222 জন। আমাদের ফর্ম 16 ফিল আপ করেছে। তার মধ্যে আমাদের নিজের ব্লকেরও আছে, কিছু অন্য ব্লক থেকেও আমরা পেয়েছি। তার মধ্যে পোলিং পার্সোনাল আছে 96, পুলিশ পার্সোনাল 69 এবং আদার্স আছে 57। এখন অব্দি 11টা অব্দি যতজন ভোটার হয়েছে 17 জন ভোট দান করেছেন, ওনাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আর ভোট চলবে 4টা অব্দি, বেলা 4টা অব্দি ভোট গ্রহণ চলবে। এখন পর্যন্ত মানে এখানে কি শুধু জেলা বোর্ড কোন মানে থ্রিটার পঞ্চায়েতের? হ্যাঁ, থ্রিটা পঞ্চায়েতের, কিন্তু আমাদের এখানে আমাদের ডুকলি ব্লক এলাকাতে 5টা জেলা পরিষদের কনস্টিটুয়েন্সি ছিল সিট নম্বর। তার মধ্যে 2টো আনকন্টেস্টেড ডিক্লেয়ার হয়ে গেছে এবং 3টের জন্য ভোট হচ্ছে। যেমন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ 13, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ 15 আর পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ 17। এই 3টা জেলা পরিষদ কনস্টিটুয়েন্সি আর আমাদের কাঞ্চনমালার 4টা গ্রাম পঞ্চায়েত সিটের এখানে ভোট গ্রহণ চলছে। গ্রাম পঞ্চায়েত আমাদের 23টা গ্রাম পঞ্চায়েত। 23টা গ্রাম পঞ্চায়েতের টোটাল ছিল 277 সিট। তার মধ্যে একটা ভ্যাকান্ট, কোনো প্রার্থী জমা পড়েনি। আর 4টাতে ভোট হচ্ছে, বাকিগুলি সব আনকন্টেস্টেড। আর পঞ্চায়েত সমিতি আনকন্টেস্টেড। আমাদের 15টা পঞ্চায়েত সমিতি সবই আনকন্টেস্টেড। থ্যাংক ইউ। শুরু হয়েছে একদম সঠিক সময় শুরু হয়েছে এবং শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে এবং আমাদের 2টা টিম করা হয়েছে, তারা ভোট দিচ্ছেন। প্রিসাইডিং অফিসার আছে, ফার্স্ট অফ অল সেকেন্ড অফ অল আছেন, তারা ভোট দিচ্ছেন এবং কোনো সমস্যা আমাদের এখানে নেই। মূলত কোন কোন আসনের এখানে ভোট হচ্ছে? অ্যাকচুয়ালি এখানে আমাদের এখানে ওয়াই আরডি ব্লক বলতে এখানে জেলা পরিষদের 6টি সিট, পঞ্চায়েত সমিতির এখানে 11টি সিট এবং গ্রাম পঞ্চায়েতের 43টি সিটে এখানে ভোট হচ্ছে। তো এই হচ্ছে। কয়টা অবধি চলবে ভোট গ্রহণ প্রক্রিয়া? 4টা নিরাপত্তা ব্যবস্থা কিরকম রয়েছে? রয়েছে আমাদের এখানে স্ট্রং রুমের জন্য আলাদা নিরাপত্তা, পাশাপাশি আমাদের ওয়াই পিএস থেকেও এখানে সিকিউরিটি দেওয়া হয়েছে। ভোটের উপর শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে। যারা ভোট দিতে এসেছে তাদের জন্য আপনাদের ব্লকের তরফ থেকে কি কি ব্যবস্থা করা হয়েছে? তাদের জন্য আমরা একটু অ্যাকচুয়ালি ফ্যান রেখেছি, আমরা ফ্যান রেখেছি, পাশাপাশি শেড আছে যাতে তাদের বৃষ্টির জন্য না পড়ে। পাশাপাশি এখানে গরমের জন্য আমরা ফ্যান রেখেছি এবং পানি। সকাল থেকে ফ্যানের নাকি একটা সমস্যা হয়েছিল, এই বিষয়টা নিয়ে সঙ্গে সঙ্গে খবর আপনারা শুনলেন সেখানে ভোট কর্মীদের ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে রাজ্যের 35টি ব্লক এলাকায়। সেখানে সংশ্লিষ্ট নির্বাচনী ক্ষেত্রের যারা ভোটাররা আছেন, নির্বাচনের কাজে যুক্ত যারা ভোটাররা আছেন, ঠিক তাদের জন্যই ভোট গ্রহণ আজ শুরু হলো। সেদিক থেকে 8 আগস্ট ভোট গ্রহণ চলবে, সাধারণ ভোটারদের 12 আগস্ট গণনা। সব মিলিয়ে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের এই মরশুমে বলা যেতে পারে জোরদার প্রচার একদিকে, ঠিক নির্বাচন কমিশনের কাজকর্ম শুরু, ভোট গ্রহণ পর্ব শুরু হয়ে গেছে। আপনারা দেখতে থাকুন PB24।